আচ্ছা, আমরা এখন 35 নাম্বার যে ক্রিয়েটিভ কোশ্চেনটা এখন আমরা এটা একটু সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, দেখো এখানে কি বলা আছে, দ্য সাম অফ 3 consecutive numbers, হ্যাঁ, দ্য সাম অফ 3 consecutive numbers is 24। তারপরে এ নাম্বারে কি কোশ্চেন করলো, if the smallest number is x, write down the others 2 numbers in terms of x। ওকে, তাহলে আমরা লিখতে পারি given, হ্যাঁ, one number is x, so another 2 numbers, ঠিক আছে, another 2 numbers are। ওকে, কি হবে বলতো, যেহেতু 1 নাম্বার x, তাহলে আমরা ন্যাচারাল নাম্বার, তাই না, তাহলে সেটা কি হবে, আমরা এটাকে ধরে নেই x + 1, এটা ধরে নেই x + 2, খুব সহজ জিনিস। আর এখানে যেহেতু আমাদের ইভেন বা অড কিছু বলা নেই, তাহলে একটা x, একটা x + 1, একটা x + 2, এভাবে সিরিয়ালি আসতে থাকবে, পরেরটা x + 3, পরেরটা x + 4। যদি অড বা ইভেন উল্লেখ থাকে সেক্ষেত্রে একটা x হলে আরেকটা হবে x + 2, কারণ মাঝখানটা গ্যাপ যাবে। ঠিক আছে, এটা তোমরা আশা করি বুঝতে পারছো, কারণ বেসিক ক্লাস আমি এটা করিয়েছি, তাই না। তো এটা হচ্ছে আমাদের এর অ্যান্সার। ঠিক আছে, এবার আসো বি তে, দেখো কি বলা আছে, ফ্রম গিভেন ফ্যাক্টস ফাইন্ড 3 নাম্বারস, ফাইন্ড 3 নাম্বারস। কি বলছে দেখো তো, দ্য সাম অফ 3 consecutive numbers ন্যাচারাল নাম্বারস ইজ 24। তাহলে এই তিনটা কনজিকিউটিভ নাম্বারস এর সাম হচ্ছে 24। তাহলে আমরা লিখতে পারি according to the facts বা according to the question, হ্যাঁ, তাহলে x plus 1 and x plus 2 ইকুয়াল কত দেওয়া আছে, 24। তোমরা এখানে সুন্দর করে লিখবা যে given 3 consecutive numbers x, x plus 1 and x plus 2, সুন্দর করে লিখবা। লেখার পরে according to question বা according to the facts এই তিনটা consecutive নাম্বারের সাম হচ্ছে 24। এবার এটাকে সলভ করো, এই x তিনটা x, তাহলে কত আসবে, 3x প্লাস 1 আর 2 অ্যাড করলে কত আসে, 1 আর 2 অ্যাড 3, তাহলে 24। তাহলে 3x ইকুয়াল কত আসছে, 21। হ্যাঁ, 3টা দিকে গিয়ে মাইনাস হয়ে গেছে, আমি ডাইরেক্ট মাইনাস করে ফেলছি। ঠিক আছে, তাহলে x ইকুয়াল কত হবে, 21 ডিভাইড বাই হচ্ছে 3, তাহলে x ইকুয়াল কত আসবে, 7। তাহলে আমি এখানে একটা কনজিকিউটিভ নাম্বারস কত পেলাম, 7। সো 3 কনজিকিউটিভ নাম্বারস, দেখো তো কত আসবে, সো 3 consecutive numbers are, এটা 7, এটা হচ্ছে 7 plus 1, এটা হচ্ছে 7 plus 2, তাহলে এটাকে লেখা যায় 7, এটা হচ্ছে 8 and হচ্ছে 9। ঠিক আছে, তাহলে বি এর आंसर হচ্ছে 7, 8 and 9। কথা কি ক্লিয়ার, এটুকু বুঝতে পারছো, ওই যে x plus 1 x plus 2 অ্যাড করে দিছি। তারপরে দেখো আমাদের এটা হচ্ছে বি নাম্বার, বি নাম্বারটা একটু দেখে নাও, বি নাম্বারটা একটু দেখে নাও। সি নাম্বারটা আমরা এখন সলভ করব। সি নাম্বার দেখো কি বলছে, টোয়াইস অফ এ নাম্বার ওয়াই, টোয়াইস অফ এ নাম্বার, একটা নাম্বার তারা দিয়ে দিছে ওয়াই, এই যে নাম্বারটা ওয়াই এটারই টোয়াইস is 4 more than the sum of obtained smallest and greatest number, find the value of y, find the value of y। আচ্ছা দেখো আমি তোমাদের একটু বুঝাই দিই, তাহলে বুঝতে পারবে। আমরা যে বি তে ক্যালকুলেট করলাম, বি ক্যালকুলেট করে আমরা তিনটা ন্যাচারাল নাম্বার, কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার পেলাম, তাই না, 7, 8, 9। কত পেয়েছি বলো তো, 7, 8 and 9। তো এখানে বলছে যে সি নাম্বারটা দেখো, হ্যাঁ, given a number is y দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দেখো according to question, এটা লিখলেই বুঝতে পারবা, twice of a number, like twice of y is equal to 4 more than the sum of the obtained smallest and greatest। এই হচ্ছে obtained smallest, এই হচ্ছে greatest, তাহলে এটার সাম লেখো, এইটারই 4 more, দেখছো, এই যে 4 more than sum of smallest and greatest number এর 4 more, মানে 4 ज़्यादा টাইমস, হ্যাঁ, 4 ज़्यादा মানে 4 বেশি, ফাইন্ড দা নাম্বারস। তাহলে y টা বের করতে হবে, তাহলে 2y ইকুয়াল কত আসছে সেখানে বলো তো, 16, 20, কত আসছে, 20। তাহলে y ইকুয়াল কত হবে, 20 ডিভাইড বাই 2, 2টা মাল্টিপ্লাই ডিভাইড হয়ে গেল, তাহলে y ইকুয়াল কত আসছে, 10, কত আসছে, 10। সো দা নাম্বার ইজ 10। তাহলে आंसर কত হবে, आंसर হচ্ছে 10। বুঝতে পারছো সবাই, খুবই ইজি কোশ্চেন, এটা দেখে নাও।